कोविड पीड़ितों ने ग्राहकों की सेवा करते हुए बिजली कर्मियों को परेशान किया। इस बार घटना कुमार घाट पर हुई। घटना की जानकारी के अनुसार सोमवार रात कुमार घाट के रेलवे चौमुहनी क्षेत्र में निपेंद्र पाल के घर बिजली लाइन में आई खराबी को ठीक करने निगम की कुमार घाट शाखा के कर्मचारी गए थे, लेकिन उस घर में कोविड मरीजों के होने की जानकारी मिलकर वे वहां पीपीई किट के साथ मौजूद होने से पहले ही वहां के मरीजों ने कुमार घाट शाखा निगम के बादलशील, रथिन देव वर्मा, प्रदीप आचार्य और निगम के अन्य कर्मचारियों से शारीरिक निग्रह किया और यहाँ तक कि निगम के वाहन में तोड़फोड़ भी की गई। वहाँ के कुछ यंत्र भी गायब है, कुमार घाट शाखा निगम के सीनियर मैनेजर सुशांत दे ने कहा। इस बीच निगम के अधिकारियों ने कहा कि वे निगम की ओर से कुमार घाट थाने में मामला दर्ज कराएंगे। ये आरोप है कि राज्य में होम क्वारंटाइन में कुछ कोविड रोगियों ने प्रशासनिक दिशा निर्देशों का उल्लंघन किया है। पहले भी ऐसे मामले कई बार सामने आ चुके हैं। अनुभवी तिमाहियों का मानना है कि इन घटनाओं से निपटने में सरकार की विफलता अधिक स्पष्ट होती जा रही है। कुमार घाट और फटिकराय समेत पूरे प्रदेश में मौजूदा कोरोना अतिमारी के दौरान बिजली कर्मचारी जान जोखिम में डालकर सेवा को चालू रखने के लिए अथक प्रयास कर रहे हैं। फिर भी हर तरफ इस तरह की घटनाओं की निंदा की आंधी आ रही है। साथ ही बिजली कर्मियों की सुरक्षा को लेकर भी কালকে যেটা হইছে আমরা এখানের মধ্যে রেল চৌমুহনির মধ্যে কোনো না কোনো একটা ফল্ট দিয়ে সেটা আমরা প্রিপেড মিটার সিস্টেমে যেটি আছে মিটারটি খারাপ হয়ে গেছে। তো ওইটি আমরা ডায়েট করতেছি, দুবেলা থেকে ডায়েট করতেছিল, করতে করতে সন্ধ্যাবেলাও ডায়েট করছে। ডায়েট করতে গিয়ে সেটা দেখা গেছে রাত্রেবেলা একটা বাড়ির মধ্যে যখন গেছে ওই বাড়ির লোকে সব কিছু কোভিড পজিটিভ পেশেন্ট ফ্যামিলি মেম্বার 3 জন না 4 জন যিনি আছে 4 জনই বলে তারা সব কোভিড পেশেন্ট। তো ওই সময় আমরা স্টাফে কইছি কি ঠিক আছে আমরা পরে দেখতেছি, ঠিক আছে এরকম ধরনের কথা হয়েছে। কথা মনে করে কইছে না তারা রকম দিকে দিল এই কথা কইয়া তারা বাইরে থেকে বাইরে এসে আমরা স্টাফরা ধরে নিচ্ছে, ঠিক আছে। এর মধ্যে আমার স্টাফে ফোন করছে, ফোন করানোর পরে আমি থানার সঙ্গে কথা কইছি, এই হাসপাতাল কর্তৃপক্ষের লগে কথা কইছি যে পিপি কিটে পাওয়া যাবে কিনা এটার ব্যাপারে কইছি, ঠিক আছে আমরা দেখতেছি। এর মধ্যেই স্টাফে আমার জানাইলো, ফোন করে জানাইলো যে তারা বাড়ি ঢুকতে বাধ্য হয়েছে কি লিগে তারা শারীরিকভাবে একটা অ্যাটাককরণের মতো করছে, ঠিক আছে। তারাও এইভাবে গাড়ির কাজ টাজ ভাঙ্গাভাঙ্গি করছে এবং শুনলাম যেটা যে একটা মেশিন আসলো আমরা গাড়ির মধ্যে মেশিনটা পাওয়া হইতেছে না, মানে এটা কি তারা নিচ্ছে কিনা এটা আমরা কনফার্ম না, ঠিক আছে। তো ওই অবস্থার মধ্যে আমরা স্টাফ গিয়ে সে লাস্ট অব্দি কাজ করতে বাধ্য হয়েছে এই বাড়ির মধ্যে উইদাউট পিপি কিট, ঠিক আছে। তো এই ধরনের অবস্থা চললে অটোমেটিক কি হয়েছে এরপরে তো আমরা গাড়ির মধ্যে উঠতে বয়ে সেটা কাজ টাজ ভাঙছে, স্টাফরা গাড়ির মধ্যে উঠতে পারছে না, সিঁড়িটিও করছে। তখন আমরা কী করতেছি ওখানে মধ্যে ওইটা স্যানিটাইজ না করে স্টাফ আর চলতে পারতো না, যে কারণে এক নম্বর চোখের মধ্যে এই ধরনের পরিস্থিতি তো ঠিক আশা করা যায় না, কারণ করোনা পেশেন্ট এইভাবে যদি করে তো একটা বিরাট প্রবলেম হচ্ছে। এবং এটা লিয়ে কিছু আমরা দুজন স্টাফরে আমরা বাড়িতে পাঠিয়ে দেওয়া লাগছে, ঠিক আছে। এবং কী আমরা স্টাফ এমন উদ্বৃত্ত স্টাফ নাই যার ফলে এক্সট্রা কেউ আইনে সেটা এখানে কাজটা করতে পারো ওই ধরনের কোনো স্কোপ নাই, ঠিক আছে। এখানে একটা আমরা খুব কাজ করতে গিয়ে প্রবলেম আরম্ভ হয়েছে, ঠিক আছে। তারপরে কী হয়েছে আপনার গাড়িটা স্যানিটাইজ করে আমরা পরের দিন আনানো লাগছে, ওইখানের মধ্যে স্যানিটাইজ করতে গিয়ে একটা টাইম লস হয়েছে যেটার লেগে আমরা কল ডিউটি এফেক্ট হয়েছে। তো এই ধরনেরভাবে যদি তুলে ভীষণ প্রবলেম হয়ে যাবে কাজ করতে গিয়ে সেটা এর লেগে প্রশাসনের কাছে আমরা করতেছি যে যদি কোনোভাবে যদি এটি অ্যাভয়েড করানো যায়, ঠিক আছে, যাতে এই ধরনের ব্যাপারটি আর ভবিষ্যতে না হয় এর লেগে। আর যে এফআইআরটা আমরা আজকে জমা দেবো, ঠিক আছে। তো এই অনুযায়ী দেখি আমরা কী হয়, ঠিক আছে। তবে এরকম ধরনের জিনিসটা হওয়া কাম্য না।